বুধবার ভোরবেলা এনআইএর হানা। এই খবর সামাজিক মাধ্যমে চাউর হতে গোটা ঊনকোটি জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। তবে এ ব্যাপারে কৈলাসহর থানার পুলিশ কোনো ধরনের মন্তব্য করতে নারাজ। প্রাথমিকভাবে জানা গেছে, কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ভাগ্যপুর গ্রামের বাসিন্দা পরিতোষ শীলের বাড়িতে ভোর ৫টা নাগাদ কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর দেবব্রত শীলের নেতৃত্বে ৪ জন টিএসআর জওয়ান এবং একজন মহিলা কনস্টেবল সহ ৫ জন এনআইএর আধিকারিকরা যায়। সে সময় পরিতোষ শীল সহ বাড়ির অন্যান্যরা সকল সদস্যরা ঘুমেছিলেন। পুলিশ পরিতোষ শীলকে ডেকে ঘুম থেকে উঠায় এবং পরবর্তী সময়ে এনআইএর আধিকারিকরা তাদের পরিচয়পত্র দেখান। প্রথমে এনআইএর আধিকারিকরা পরিতোষ শীলের ঘর তল্লাশি করে এবং তল্লাশি করে কিছুই পায়নি। পরিতোষের সমস্ত কাগজপত্র তল্লাশি করে। পরবর্তী সময়ে এনআইএর আধিকারিকরা পরিতোষ শীলকে টানা ৩.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এবং পরিতোষের নিজের মোবাইল বাজেয়াপ্ত করে এনআইএর আধিকারিকরা। এ ব্যাপারে পরিতোষ শীল সংবাদ প্রতিনিধিদের জানায় যে এনআইএর আধিকারিকরা রহিম আলী নামে এক যুবকের ছবি দেখিয়ে বলে রহিমকে চেনে কিনা। উত্তরে পরিতোষ জানায় যে রহিমকে কোনোদিন দেখেনি এবং রহিমকে চেনে না। এনআইএর আধিকারিকরা এও জানান যে পরিতোষের মোবাইল থেকে মোট ১৩ বার রহিমকে ফোন করা হয়েছিল। এ প্রশ্নের উত্তরে পরিতোষ জানায় যে সে কোনোদিন রহিম নামে কাউকে ফোন করেনি। জিজ্ঞাসাবাদ শেষে এনআইএর আধিকারিকরা পরিতোষ শীলকে গ্রেফতার না করলেও পরিতোষকে আগামী ২০ নভেম্বর গুজরাটের আহমেদাবাদের এনআইএর অফিসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কি নাম? পরিতোষ চন্দ্র শীল। মানে এটা কোন জায়গা? এটা ভাগ্যপুর ধনবিলাস ৩ নম্বর ওয়ার্ড। গ্রাম পঞ্চায়েতের নাম? ধনবিলাস। ওয়ার্ড নাম্বার ৩। আজকে সকালে কারা আছে? আমি তো প্রথম তো চিনছি না, ধরেন ভোর দিকেই অন্ধকার রয়েছে, তখন আমার গেটে ইয়া ধাক্কাইতেছে, তখন জিগাইলাম কে, তারা ধাক্কা নিয়ে ঘুম ভাঙছে, কে বলে উঠেন, দরজা খুললেন, আমরা পুলিশ। তারপরে আমি দরজা খুলছি, খোলার পরে তারা আমরা জিজ্ঞাসা আপনার ঘর আমরা সার্চ করবো। জিজ্ঞাসলাম কি এর লাগে স্যার? সার্চ করবো, আপনি যদি মনে করেন আমরা দেখতেন, আমরা কিচ্ছু লইয়া টুইয়া ঢুকছি দেখতে পারেন। এরপরে একটা কাগজ দেখাইছে, আমি অতটা ইংলিশ জানিও না, তো আমি বুঝছি আমি তো এটা পড়তে পারতাম না। ঠিক আছে, আপনারা যদি সার্চ করতে চান ঘরে ঢুকেন। ঢুকছে, সার্চ করছে, কিছু পাইছে না, তো খালি সব আমার ডকুমেন্ট যেটা জায়গার কাগজ টাগজ এগুলোই পেয়েছে, আমার মেয়ের কাগজ, আমার মিসেজের কাগজ এগুলোই পেয়েছে। তো যাওয়ার সময় কি নিয়ে গেছে? যাওয়ার সময় 2টা ব্যাংকের ডকুমেন্টস লিয়ে গেছে। আপনার? হ্যাঁ। আর ব্যাংকের ডকুমেন্টস বলতে একটা অনেক আগে আমি করছিলাম, এটা লোন টোন লওয়ার পরে ক্লোজ হয়ে গেছে। ব্যাংকের ডকুমেন্টস আর কে নিছে? আর কিছু নিছে, মোবাইলটা নিছে। কার মোবাইলটা? আমার মোবাইলটা। মূলত তারা কি জিজ্ঞাসাবাদ করছে? মোবাইলে জিজ্ঞাসাবাদ করছে বলে এই মোবাইলটা আমরা লইয়া যাই গিয়া, তুমি এই ব্যক্তির চিনি, একটা ফটো দেখাইছে আমার, আমি তো চিনি না। তো আমার একটু ফোর্স করছে বলে তুমি চিনো, তুমি এই ব্যক্তির ফোন করছো। আমি বলছি দেখেন আমি তো এই ব্যক্তির চিনি না। এখন মানে তারা যে অভিযোগ বা তারা যে বক্তব্যটা আপনার কাছে রাখছে যে আপনার মোবাইল থেকে ফোন করা হয়েছে, মানে কারে ফোন করা হয়েছে? এটার নামটা হইলে কি রহিম, টাইটেলটা আমি ভুলে গেছি। তারা কি ছবি দেখাইছিল রহিমের? হ্যাঁ, ছবি দেখাইছিল। আপনি কি চিনতেন? না, আমি চেহারায় তো চিন্তাছি না। তো আপনার মোবাইল দিয়ে কয়বার ফোন করা হয়েছে কইছে? তারা 13 বার কইছে, এটা কয়েকবারই কইছে আমার, 13 বার তোমার মোবাইল থেকে ফোন করা হয়েছে। আমি বলছি স্যার আমি তো ফোন করছি না, এখন অজান্তে আমার মোবাইল থেকে দুই ফোন করিয়া থাকে অনেক সময়। আপনি কি করেন? আমি কৈলাসরে আমার একটা সেলুন আছে। তো কোন থানার স্টাফ আসলো? কৈলাস শহর পিএস। পুলিশ আসলো? পুলিশ আইছে, টিএসআর আইছে। টিএসআর আইছে 5 জন, আর একজন এসআই, একজন মহিলা কনস্টেবল। আর কে আইছে লোকে? আর সিভিল ড্রেস আইছে 5 জন। এরা কারা? এরা তো কেউ আমি চিনি না, তার মাতে কইতাছে আর কি এনআইএর লোক। তারা এনআই স্টাফ আইছে? এনআইএ স্টাফ। তো যাওয়ার সময় কি কইয়া গেছে? যাওয়ার সময় আমার কইয়া গেছে যে ওই গুজরাটের আহমেদাবাদ 20 তারিখ যাওয়ার লাগে। কোন মাসে? এই মাসের। কেন লেগে যাওয়ার লেগে দেখেছেন? এটা তো কিচ্ছু কইছে না, আমার একটা অ্যাড্রেস দেওয়া গেছে, কইছে মোবাইলে এটা ফটো তুলে রাখেন, এই অ্যাড্রেসে যাইবেন। আমি কোনোদিন গেছিও না, কেমনে যাইতাম, এটাই আমার টেনশন। এবারে টাকা পয়সার ব্যাপার আছে। তো আপনি কি যাইবেন? যখন তারা কইছে যদি না যাই, তখন কি ধরনের আরো
কি সমস্যা হইব এটা তো কইতে পারলাম না। এখন আমি চিন্তা করতেছি আমি এখন চিন্তা করতাম। উল্লেখ্য, পরিতোষশীলের বড় ভাই সিপিআইএম ঊনকোটি জেলার প্রথম শ্রেণীর নেতৃত্ব। গ্রামবাসী সূত্রে এও জানা যায় যে পরিতোষশীল বিভিন্ন মানুষের আন্তর্জাতিক পাসপোর্ট বের করার কাজে যুক্ত ছিল, যদিও বিগত 2 বছর ধরে পরিতোষ এই কাজ বন্ধ করে দিয়েছে। পরিতোষে কৈলাসহর শহরের গোবিন্দপুর এলাকায় নিজের একটি স্যালুন রয়েছে এবং সেই স্যালুনেই পরিতোষ কাজ করে। এনআইএ এর আধিকারিকদের আগমনে গোটা কৈলাস শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। পরিতোষশীলের বাড়ি থেকে বের হয়ে ঊনকোটি জেলার কুমারঘাটের রানা পালের বাড়িতে হানা দেয় এনআইএ এর আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।